হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি উইং পয়েন্ট। তো এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তো প্রথমত তোমাদের জানিয়ে রাখি, হিন্দুস্তান কপার লিমিটেডের পক্ষ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং রাজ্যের মধ্যেই তোমাদের কিন্তু নিয়োগ করানো হবে এবং রাজ্যের 23 জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয়ে তোমরা আবেদন করতে পারবে। সেক্ষেত্রে তোমাদের আবেদন পদ্ধতি কী আছে এবং তোমাদের কতগুলি শূন্যপদ আছে, কোথায় নিয়োগ করা হবে, লাস্ট ডেট কী আছে আবেদন করার, প্রত্যেকটি আলোচনা করবে ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখো, তাহলে সমস্ত তথ্য এখান থেকে পেয়ে যাবে। এবং ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে বিজ্ঞপ্তিটি সরাসরি ডাউনলোড করে আগে পড়বে, বুঝবে, তারপরে কিন্তু আবেদন করবে। তো এরকম নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে যে কোনো লেটেস্ট আপডেট খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো বিজ্ঞপ্তিটি তোমাদের সাথে আলোচনা করে দিই। প্রথমত অনস্ক্রিন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি তোমাদের সামনে ওপেন করলাম। তো এই হলো তোমাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি। এখানে তোমাদের অ্যাডভার্টাইজের নাম্বার দেওয়া আছে। ইস্যু অফ ডেট বলেছে 25/6/2024, এই ডেটে বিজ্ঞপ্তি কিন্তু ইস্যু হয়েছে। তো এখানে তোমাদের বলে দেওয়া আছে যে হিন্দুস্তান কপার লিমিটেড ইনভাইটস অ্যাপ্লিকেশন ফ্রম ইন্ডিয়ান ন্যাশন, অর্থাৎ তোমাদের ভারতীয় নাগরিকদেরকে কিন্তু এখানে তোমাদের আহ্বান জানানো হচ্ছে আবেদন করার জন্য। ঠিক আছে, তো সম্পূর্ণ অনলাইনে তোমাদের আবেদন করতে হবে তোমাদের HCL এর ওয়েবসাইটে গিয়ে। ঠিক আছে, তো নেক্সট দেখো তোমাদের কিছু ইম্পর্টেন্ট ডেট বলে দেওয়া আছে, কবে থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে। তো সেক্ষেত্রে তোমাদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। 1/7/2024 থেকে তোমাদের অ্যাপ্লিকেশান স্টার্ট হয়েছে অনলাইনের মাধ্যমেই এবং আবেদনপত্র জমা দেওয়ার লাস্ট ডেট বলেছে 21/7/2024, অর্থাৎ জুলাই মাসের 21 তারিখ আবেদনপত্র জমা দেওয়ার লাস্ট ডেট, মিডনাইট অবধি। ঠিক আছে, পরবর্তীতে তোমাদের ক্যাটাগরি অনুযায়ী শূন্যপদ বলে দেওয়া আছে। তো দেখো এখানে তোমাদের বলেছে মাইনিংয়ে তোমাদের টোটাল 46টি শূন্যপদ আছে। SCর জন্য 6টি, STর জন্য 3টি, OBC NCL এর ক্ষেত্রে 13টি, EWS এর ক্ষেত্রে 4টি, UR এর ক্ষেত্রে 20টি। নেক্সট বলেছে ইলেকট্রিক্যালের ক্ষেত্রে বলেছে টোটাল 6টি, SCর ক্ষেত্রে 1টি এবং STর ক্ষেত্রে তোমাদের শূন্যপদ বলা নেই এখানে। OBC NCL এর ক্ষেত্রে 1টি, EWS এর ক্ষেত্রে 1টি, UR এর ক্ষেত্রে 3টি। পরবর্তীতে বলে দেওয়া আছে কোম্পানির সেক্রেটারিতে তোমাদের 2টি মাত্র শূন্যপদ আছে, UR এর জন্য 1টি এবং OBC NCL এর জন্য 1টি। ফাইন্যান্সের ক্ষেত্রে তোমাদের 1টি মাত্র শূন্যপদ আছে এবং HR এর জন্য 1টি মাত্র শূন্যপদ। তো টোটাল শূন্যপদ এখানে বলে দেওয়া আছে 56টি শূন্যপদে তোমাদের নিয়োগ করানো হচ্ছে। সেক্ষেত্রে SCর জন্য বলে দেওয়া আছে 7টি, STর জন্য 3টি, OBCর ক্ষেত্রে 15টি এবং EWSর ক্ষেত্রে 5টি, UR এর ক্ষেত্রে 26টি। পরবর্তীতে এখানে তোমাদের বলে দেওয়া আছে যদি তোমাদের কোন রকম ডিসেবিলিটি থাকে, সেক্ষেত্রে তোমরা এখান থেকে প্রত্যেকটি ক্যাটাগরি অনুযায়ী তোমাদের ডিসেবিলিটি চেক করে নিতে পারবে। মাইনিং, ইলেকট্রিক্যাল, HR, ফাইন্যান্স প্রত্যেকটি দেওয়া আছে, এখান থেকে চেক আউট করে নেবে এবং প্রত্যেকটির ফুল ফর্ম কিন্তু এখানে দেওয়া আছে। পরবর্তীতে শিক্ষাগত যোগ্যতা বলেছে মাইনের ক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলেছে যে তোমাদের মাইনিংয়ে ডিপ্লোমা থাকতে হবে মাইনিংয়ে এবং সঙ্গে 5 বছরের এক্সপিরিয়েন্স এখানে চেয়েছে রিলেভেন্ট ফিল্ডে। এবং তারপরে বলে দেওয়া আছে যে তোমাদের ফোরম্যানের তোমাদের সার্টিফিকেট থাকতে হবে। ঠিক আছে, মেটালিফোরাস মাইন্সে যদি সার্টিফিকেট থাকে তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, অথবা বলে দেওয়া আছে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে এবং 2 বছরের তোমাদের এক্সপিরিয়েন্স চেয়েছে। এবং সঙ্গে বলেছে যে ফোরম্যান সার্টিফিকেট তোমাদের থাকতে হবে মেটালিফোরাস মাইন্সে, অথবা তোমাদের এখানে বলেছে সেকেন্ড ক্লাস তোমাদের ম্যানেজার সার্টিফিকেট থাকতে হবে মেটালিফোরাস মাইন্সে। ঠিক আছে, নেক্সট তোমাদের ইলেকট্রিক্যালের ক্ষেত্রে বলে দেওয়া আছে যে ডিপ্লোমা থাকতে হবে, ডিপ্লোমাতে ইঞ্জিনিয়ারিং করা থাকতে হবে এবং 5 বছরের এক্সপিরিয়েন্স থাকলে তোমরা আবেদন করতে পারবে, অথবা বলে দিয়েছে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকলে তোমরা আবেদন করতে পারবে এখানে। পরবর্তীতে তোমাদের বলে দেওয়া আছে কোম্পানির সেক্রেটারির জন্য, তো বলেছে গ্র্যাজুয়েট উইথ 5 ইয়ার এক্সপিরিয়েন্স, অর্থাৎ তোমাদের স্নাতক পাস এবং 5 বছরের অভিজ্ঞতা থাকলে তোমরা আবেদন করতে পারবে, অথবা বলে দেওয়া আছে এখানে তোমাদের পাস ফাইনাল এক্সামিনেশান অফ দ্য ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারি, অর্থাৎ তোমাদের ভারতের মধ্যে যে কোনো কোম্পানি সেক্রেটারি ইনস্টিটিউট থেকে তোমাদের কিন্তু পাস হয়ে থাকতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে এখানে। পরবর্তীতে ফাইন্যান্সের ক্ষেত্রে বলে দেওয়া আছে গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে এবং সঙ্গে তোমাদের রিলেভেন্ট ফিল্ডে কিন্তু 5 বছরের অভিজ্ঞতা চেয়েছে, অথবা এখানে বলে দেওয়া আছে যে তোমাদের চার্টার্ড অ্যাকাউন্ট, অথবা তোমাদের এখানে বলেছে কস্ট অ্যান্ড ওয়ার্কস অ্যাকাউন্টে তোমাদের 5 বছরের অভিজ্ঞতা কিন্তু চেয়েছে। ঠিক আছে, অথবা বলে দেওয়া আছে যে পিজি ডিগ্রি তোমাদের ফাইন্যান্সে থাকতে হবে, অথবা পিজি ডিপ্লোমার ডিগ্রি তোমাদের থাকতে হবে ফাইন্যান্সে, অথবা MBA সঙ্গে তোমাদের
2 বছরের অভিজ্ঞতা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ তোমাদের 3টির মধ্যে যে কোনো একটি থাকতে হবে, সঙ্গে 2 বছরের অভিজ্ঞতা। নেক্সট তোমাদের HR পোস্টের ক্ষেত্রে বলে দেওয়া আছে গ্র্যাজুয়েট অর্থাৎ স্নাতক, সঙ্গে তোমাদের 5 বছরের কিন্তু অভিজ্ঞতা চেয়েছে। অথবা বলে দেওয়া আছে পিজি ডিগ্রি HR, অর্থাৎ HR তোমাদের পিজি ডিগ্রি থাকতে হবে, অথবা HR পিজি ডিপ্লোমা থাকতে হবে, অথবা HR MBA থাকতে হবে, সঙ্গে তোমাদের কিন্তু 2 বছরের এক্সপিরিয়েন্স চেয়েছে এখানে। নেক্সট তোমাদের এজ লিমিট বলে দেওয়া আছে, তো 1/6/2024 অনুযায়ী তোমাদের বয়স হিসেব করা হবে। তো এই পোস্টের ক্ষেত্রে তোমাদের বয়স বলেছে আপ টু 40, তো 40 বছরের মধ্যে বয়স থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং এজ রিল্যাক্সেশনের কথা বলে দেওয়া আছে, ST/SCরা 5 বছরের বয়সে ছাড় পেয়ে যাবে, OBCরা 3 বছরের। এবং PWD এর ক্ষেত্রে বলে দেওয়া আছে জেনারেল এবং EWS এর জন্য 10 বছর, OBCর ক্ষেত্রে 13 বছর এবং PWD এর ক্ষেত্রে 15 বছর। নেক্সট তোমাদের সিলেকশন প্রসিডিওর এখানে বলে দেওয়া আছে যে তোমাদের লিখিত পরীক্ষার সমস্ত ডিটেলস কিন্তু তোমাদের ইকল লেটারে দেওয়া থাকবে। এবং লিখিত পরীক্ষায় যদি তোমরা উত্তীর্ণ হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে, ঠিক আছে। নেক্সট তোমাদের কোয়ালিফাইং মার্কস বলে দেওয়া আছে যে তোমাদের CBT এক্সামের পর তোমাদের কিন্তু শর্ট লিস্টেড করানো হবে। তো জেনারেলের জন্য এবং OBCর ক্ষেত্রে বলে দেওয়া আছে 30%, তোমাদের এভারেজ একটি মার্কস বলে দেওয়া আছে, ঠিক আছে, পার্সেন্টেজ বলেছে। এবং SC ST PWD এই সমস্ত ক্যাটাগরির জন্য বলেছে 20%। পরবর্তী তোমাদের বেতন কাঠামো বলে দেওয়া আছে যে তোমাদের 30,000 টাকা থেকে 1,20,000 টাকার মধ্যে তোমাদের কিন্তু বেতন থাকবে এবং প্রত্যেক বছর তোমাদের কিন্তু 3% ইনক্রিমেন্ট হবে এখানে বলে দেওয়া আছে। নেক্সট তোমাদের এখানে কিন্তু বলে দেওয়া আছে যে একটি এগ্রিমেন্ট তোমাদের কিন্তু করা হবে। তোমাদের মিনিমাম চাকরির সময়সীমা 3 বছর থাকবে। 3 বছরের মধ্যে যদি তোমরা বেরিয়ে যেতে চাও সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটি টাকা কেটে নেওয়া হবে, ঠিক আছে, তোমাদের চার্জ স্বরূপ তোমাদের এই টাকাটা কেটে নেওয়া হবে 3 লাখ টাকা। এবং যদি তোমরা 3 বছর পর্যন্ত চাকরি করো পরবর্তী ক্ষেত্রে তোমরা আরও তোমাদের সময়সীমা বাড়াতে পারবে বলে দেওয়া আছে, ঠিক আছে। পরবর্তীতে বলে দেওয়া আছে শর্ট লিস্টেড প্রার্থীদেরকে কিন্তু এখানে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। তো সেক্ষেত্রে বলে দেওয়া আছে ডেট অফ বার্থের প্রুফ হিসেবে তোমাদের মাধ্যমিকের পাস সার্টিফিকেট চেয়েছে এখানে, স্কুল লিভিং সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকের পাস সার্টিফিকেট, মার্কশিট, ডিপ্লোমার অথবা গ্র্যাজুয়েটের এবং পোস্ট গ্র্যাজুয়েটের বলে দেওয়া আছে। এবং সবশেষে তোমাদের এখানে বলে দেওয়া আছে কাস্ট সার্টিফিকেট যদি তোমাদের থাকে সেক্ষেত্রে তোমাদের কাস্ট সার্টিফিকেট কিন্তু মেনশন করতে হবে, ঠিক আছে। তো নেক্সট তোমাদের অ্যাপ্লিকেশন ফিসের কথা বলে দেওয়া আছে। জেনারেল OBC EWS এর ক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস লাগছে 500 টাকা এবং রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কিন্তু এখানে লাগছে না। তো এখানে তোমাদের বলে দেওয়া আছে কীভাবে তোমরা আবেদন করবে। তো সেক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি এই হলো অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে, HCL এর। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমাদের কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, আর অন্য কোনো মোডে কিন্তু আবেদন করা যাবে না, এখানে তোমাদের মেনশন করে বলে দেওয়া আছে, ঠিক আছে। তো আমি তোমাদের আরেকবার বলবো যে বিজ্ঞপ্তিটি তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারো অথবা টেলিগ্রাম চ্যানেল দেওয়া থাকবে সেখান থেকেও ডাউনলোড করে ভালো করে পড়বে, বুঝবে, তারপরে কিন্তু আবেদন করবে। তো বিজ্ঞপ্তিতে যে সমস্ত ইম্পর্টেন্ট তথ্যগুলি ছিল প্রত্যেকটি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশনে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো। ভিডিওটি হেল্পফুল বলে মনে হলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো এবং আমাদের পাশে থেকো এবং ভিডিওগুলি বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও।